ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। ফুঁসে ওঠা বঙ্গোপসাগরের যে তাণ্ডব, সেটি আসলে কুয়াকাটাতে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারছি। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আর ঝড়ো হাওয়া হচ্ছে মাঝে মধ্যেই, অর্থাৎ 10 থেকে 15 মিনিট পর পর ঝড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং এ কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি এটি স্বাভাবিক কোনো লক্ষণ নয়, এটি ঘূর্ণিঝড়ের আসলে পূর্ব লক্ষণ। আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি যে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এবং এটি দুপুরের পর অথবা সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করবে। আর যখন এটি উপকূল অতিক্রম করবে সেই সময় যদি জোয়ার থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাস হতে পারে 7 থেকে 8 ফুট, আর যদি সেই সময়টাতে ভাটা থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের সংখ্যা কিন্তু কম। তো আসলে আপনারা বুঝতেই পারছেন যে এবারের যে ঘূর্ণিঝড়টি এটি আসলে অতি প্রবল ঘূর্ণিঝড়, এটি লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূলকে। সেক্ষেত্রে উপকূলবাসীকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতা প্রোগ্রাম করা হচ্ছে এবং স্বেচ্ছাসেবীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। তারা বিভিন্নভাবে মাইকিং করছেন এবং আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলার মধ্যে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সাইক্লোন শেল্টার রয়েছে, সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। তবে একটি বিষয় আপনাদের আমি অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালীর উপকূলের মানুষ আসলে অনেকটা সাহসী, যেহেতু সাগর নদীবেষ্টিত এলাকা, এখানকার মানুষ দীর্ঘদিন ঘূর্ণিঝড় অভ্যস্ত হওয়ার কারণে অনেকটা সাহসী। তারা আসলে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস একেবারে নিকটে না আসলে তারা আশ্রয় কেন্দ্র মুখী হয় না। তো সে কারণে স্বেচ্ছাসেবীরা মাইকিং করেও কিন্তু আশ্রয় কেন্দ্র এখনও নিতে পারেনি। তো আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালী জেলার মধ্যে বেশ কয়েকটি নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে 8টি দ্বীপচর রয়েছে, যেই চরগুলোতে সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র কোনো কিছুই নেই, এমনকি বেড়িবাঁধও নেই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেখানে না থাকায় কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে শুরুতেই তারা কিন্তু আক্রান্ত হয়ে থাকেন। তো সেই দ্বীপচরগুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখানকার মানুষ এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। বিশেষ করে আজ রাত কিন্তু তাদের নির্ঘুম কাটবে এবং আগামী দিনেও তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এছাড়াও বেড়িবাঁধের বাইরের যে বসতিগুলো রয়েছে, বিধ্বস্ত বেড়িবাঁধ পাড়ের যে মানুষরা রয়েছে, তারাও চরমভাবে আতঙ্কে রয়েছেন, তাদের রাতও কিন্তু নির্ঘুম কাটছে। তো পটুয়াখালীর উপকূল থেকে এতটুকুই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ তথ্য। ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।